চন্দনদা সরো, দাদা সরুন, ও দিদি এদিকে, এদিকে ঘুরো, এদিকে এদিকে। রামনগর 1 ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার প্রতিবাদে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার রামনগর আরএসএ ময়দানে জমায়েত করে মিছিল করেন তৃণমূলের মহিলা ব্রিগেড। রামনগর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রামনগরে প্রতিবাদ মিছিল। কেন্দ্রের বিজেপি সরকারের জনস্বার্থে নীতির বিরুদ্ধে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও আইন ব্যবস্থার অবনতি করার ভিন্ন চক্রান্তে বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল। আমাদের আজকের প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকার দিনের পর দিন যেভাবে মানুষের উপর অর্থনৈতিক বোঝা চাপাচ্ছেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা ডিজেল পেট্রোল ব্যবহার করেন, আমাদের মরণদায়ী জীবনদায়ী ওষুধ সেই ওষুধের দাম এত বাড়িয়েছেন, প্রায় 758টি প্রকারের ওষুধের দাম বাড়িয়েছে, যাতে গরিব মানুষ ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা অসুবিধে হচ্ছে। তার জন্যে তার প্রতিবাদ। এবং আমরা সম্প্রতি দেখলাম বিজেপি তারা একটা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। যেহেতু 26 সালে ভোট আসছে, ধর্মের নামে হিন্দুদের আবেগে সুরসুরি দিয়ে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করেছেন। আপনারা সবাই দেখেছেন যে বিজেপি এই চক্রান্ত বর্ডার থেকে, সীমান্ত বর্ডার থেকে, বনগাঁর বর্ডার থেকে কিছু বহিরাগতদের আমাদের বাংলায় অনুপ্রবেশ ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন, বাংলায় অশান্তি করার চেষ্টা করছেন। আমরা তাই সর্বতভাবে এই সম্প্রীতি রক্ষা করার এবং এই দাঙ্গার বিরুদ্ধে, বিজেপির অপকৌশলের বিরুদ্ধে আমাদের আজকে রামনগর 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার মিছিল ছিল। হাজার হাজার মহিলারা যোগদান করেছিলেন এবং সেই মহিলাদের বলা হলো 30 তারিখে তারা জগন্নাথ মন্দির উদ্বোধনে তারা যাতে যোগ দেন এবং তারা যাতে মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তিনি উদ্বোধন করবেন সেই মেয়েরা যাতে অনুপ্রবেশ ঘটে, তারা যেন ঢুকতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করব। সেই মেয়েদের আমরা বললাম আজকের এই রাজনৈতিক কর্মসূচি একটা ছিল, আর মেয়েদের জানাবার জন্য আজকে সেই মেয়েদের আমরা বললাম। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হতে চলেছে দীঘা জগন্নাথ মন্দির। তার প্রাক্কালে মহিলা তৃণমূল কংগ্রেসের এই ধিক্কার মিছিল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। বিধায়ক অখিলগিরি বলেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মহিলা রামনগর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের যে পেট্রোল, ডিজেল এবং আনাজের এবং দৈনন্দিন ওষুধের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হু করে বাড়ছে, সাধারণ মানুষ খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। তার জন্য আমাদের রামনগর 1 মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত জিপির মহিলারা আজকে মিছিলে যোগদান দিয়েছে এবং তার বিরুদ্ধে আজকে মিছিল। আগামী দিনও মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলন আমাদের চলবে, যতদিন পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি না কমে ততদিন পর্যন্ত আমাদের এই মিছিল চলবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমাদের তো গ্যাসের মমতা ব্যানার্জি মহিলাদের স্বনির্ভর করতে চাইছেন, বিপরীত পক্ষে যে কেন্দ্র সরকারের আমাদের প্রধানমন্ত্রী যে গ্যাসের দাম হু করে বাড়াচ্ছেন, যার ফলে সবাই খুব বিধ্বস্ত হয়ে পড়ছে অর্থনৈতিকভাবে। এবং তার সাথে সাথে ওষুধের দাম, দ্রব্যমূল্য, বিভিন্ন জিনিসের দাম এত বেড়েছে, যার জন্য সবাই ভীষণ অসুবিধার মধ্যে পড়ার ফলে আমরা সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দলে দলে মিছিল করছি।
আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, কর্মাধ্যক্ষ উত্তম দাস, জহিরুল ইসলাম, বিশ্বরঞ্জন মিশ্র। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।